রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। আপনারা যে পুলিশের উপর রাত তুললেন এবং এটা উদ্দেশ্য প্রণোদিত, পুলিশকে খেপিয়ে তুলবে পুলিশ, যাতে কোনো একটা গুলি ঘটনা ঘটায় দেয়। অর্থাৎ এই ছাত্রলীগ চেয়েছিল পুলিশকে মারধর করে খেপিয়ে তুলবে, এরপর পুলিশ যেটা ফায়ার করবে ভিতরে তারাও ছাত্রদেরকে, কারণ তারা আর্মস বহন করে এসেছে সেখানে ছাত্রলীগ। পুলিশ যখনই বন্দুক থেকে 2-3টা ফায়ার করবে, সেটা টিএসএল হোক রবার বুলেট যেটাই হোক না কেন, এই ছাত্রলীগের ছেলেরা ওই ছাত্রদের ভিতরে থেকে তারা হয় পুলিশকে এত ছাত্রকে গুলি করে সেখান থেকে কেটে পড়বে। দর্শক, আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে গদি থেকে নামানোর জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আসলে তারা যেভাবে চেষ্টা করতেছে দেশের জন্য ক্ষতি হচ্ছে, জনগণের জন্য ক্ষতি হচ্ছে। তো প্রিয় দর্শক, আরো গোপন তথ্য কিন্তু রিমান্ডে যে ফাঁস হলো ছাত্রলীগের নেতার মুখ থেকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। আপনারা যে পুলিশের উপর রাত তুললেন এবং এটা উদ্দেশ্য প্রণোদিত, পুলিশকে খেপিয়ে তুলবে পুলিশ, যাতে কোনো একটা গুলি ঘটনা ঘটায় দেয়। অর্থাৎ এই ছাত্রলীগ চেয়েছিল পুলিশকে মারধর করে খেপিয়ে তুলবে, এরপর পুলিশ যেটা ফায়ার করবে ভিতরে তারাও ছাত্রদেরকে, কারণ তারা আর্মস বহন করে এসছে সেখানে ছাত্রলীগ। পুলিশ যখনই বন্দুক থেকে 2-3টা ফায়ার করবে, সেটা টিএসএল হোক রবার বুলেট যেটাই হোক না কেন, এই ছাত্রলীগের ছেলেরা ওই ছাত্রদের ভিতরে থেকে তারা হয় পুলিশকে এত ছাত্রকে গুলি করে সেখান থেকে কেটে পড়বে। তো পুলিশের গুলিতে 2-4টা ছাত্র মারা গেলে এইটাকে নিয়ে পুরো বাংলাদেশ একটা বড় আন্দোলন তৈরি করবে, এটা ছিল ছাত্রলীগের প্রথম প্ল্যান। দর্শক, এতক্ষণ শুনলেন আসলে এদের রক্ত গরম হলো কি জন্য। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেই জন্যই কিন্তু এদের রক্ত গরম হয়েছে ছাত্রলীগের। তো কি কি ঘটনা ঘটেছিল আমরা অল্প একটু স্ক্রিনে দেখে আসি। থাকেন গোপালগঞ্জ জেলায় মুজিববাদের বিরুদ্ধে মুজিববাদ মুর্দাবাদ এইসব স্লোগান দিলে যে তারা কিভাবে রিয়াক্ট করবে এটা বুঝেন নাই, সেখানে গেছেন কেন? বুঝতে পারছেন ইঞ্জিনিয়ার কোথায় নেমেছে? এখন গোপালগঞ্জবাসীর আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, এটা দুঃখজনক। আমরা এরপরে দেখলাম ছাত্ররা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে ভিতরে থাকা প্রচুর গাড়ি ভাঙচুর করলো। এটা কি কোনো ছাত্রের কাজ বলেন তো? বিগত 16 বছর শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি, জামাত বা বিরোধী মতের কেউ কখনো সচিবালয়ের ভেতরে ঢুকেছে? একটা গাড়ি ভেঙেছে সচিবালয়ের ভেতরে? পরপর 3বার অবৈধ বিনা ভোটে নির্বাচনের পরেও তো এই কাজটি হয়নি। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি বারবারই সচিবালয়ের মধ্যে ঢুকে পড়ছে ছাত্ররা, ছাত্রদের নাম করে অছাত্ররা। সচিবালয়ের সামনে যে ছাত্ররা এসে সেখান থেকে অনেকেই আমাকে জানিয়েছে যে ছাত্রদের মধ্যে ঢুকে পড়েছে ছাত্রলীগ। ইতিমধ্যে পুলিশ বেশ কজনকে গ্রেফতার করেছে, আপনারা দেখেছেন। মিথ্যা বলি না সত্য বলি, সে তো আপনার গ্রেফতারের ফুটেজ দেখেছেন। অর্থাৎ দিল্লি থেকে যে প্রেসক্রিপশন বা পরামর্শ এসছে সেখানে বলা ছিল এই মাইলস্টোনের ঘটনাকে বড় আকার তৈরি করে পুরো রাষ্ট্রের ভেতরে একটা অরাজকতা তৈরি করতে দিল্লি থেকে প্রেসক্রিপশন বা পরামর্শ এসছে। এবং আমরা দেখলাম যে সচিবালয় যে ছাত্ররা, পুলিশ তাদেরকে কিন্তু একটা টোকাও দেয়নি। প্রথমে যথেষ্ট ধৈর্য করেছে দিয়েছে পুলিশ। সচিবালয়ের মধ্যে ঢুকে তোমরা সরকারি গাড়ি ভাঙবা, সচিবালয়টা বুঝতে পারছো কি জিনিস? এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির ভান্ডার সচিবালয়। এই রাষ্ট্রের পুরো রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রণ হয় সচিবালয় থেকে। সেখানে ছাত্ররা ঢুকে পড়বে, আসলে ছাত্র না, ছাত্রের মধ্যে ছাত্রলীগ। তারপর পুলিশ তাদের উপর চড়া হয়েছে। এখন পর্যন্ত যা জেনেছি 20 জন হাসপাতালে ভর্তি, 35 জনের মতো আহত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।